এই যে আমাদের বাড়িতে এই যে মাছ বিক্রি করতে এসেছিল, নদীর একদম তাজা জিওল মাছ। তো এই যে মাছ নিয়েছে, এই মাছের কিন্তু অনেক দাম। এই যে এখানেও ভাজা করছি এখনও। এখানে দেখো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। এদিকে আমি তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলোকে ভেজে নিচ্ছি। জিওল মাছে কিন্তু আমরা পেঁয়াজ দিই না, এমনি আদা জিরে বাটা দিয়ে এই মাছের ঝোলটা করি, পাতলা করে ঝোল। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে হলুদ দিয়ে দিয়েছি। এবার এটাকে আরেকটু নাড়িয়ে নিয়ে তার মধ্যে আমি মশলা দেব। তো আমি এর মধ্যে মশলা বাটাটা দিয়ে দিলাম। এর মধ্যে শুধু আদা জিরে লঙ্কা বাটা আছে। তো দেখো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর আমি এর মধ্যে জল দিয়ে দেবো। জিওল মাছের পাতলা ঝোল খেতে খুবই ভালো লাগে। তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে এলে তারপর আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি মাছগুলো দিয়ে দিলাম। তো দেখো মাছের ঝোলটা আমার ফুটে গেছে, এবার আমি নামিয়ে নেব। তো দেখো জিওল মাছের ঝোল আমার রান্না হয়ে গেছে। এই যে অনেকটা ঝোল করেছি, এই মাছের একটু পাতলা ঝোলই বেশি ভালো লাগে। কেমন হয়েছে জানিও বন্ধুরা।